সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর। বর্ষবরণের রাতে পুলিশের ভ্যানকে এসে মারল আবগারি দফতরের গাড়ি। গুরুতর জখম ডিএসপি সহ 4। শীতের আমেজ উধাও। এবার নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। শেওড়াফুলিতে রেল লাইনে ফাটল। বছরের প্রথম দিনেই হাওড়া বর্ধমান মেইন শাখায় ব্যাহত ট্রেন চলাচল। কৃষ্ণগহ্বর খুঁজতে মহাকাশে পাড়ি ভারতের। বিশ্বে দ্বিতীয় শ্রীহরিকোটায় সাফল্য দিয়ে বছর শুরু করলো ইসরো। প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য দ্বিতীয় দফায় অর্থ পাঠালো ভারত। আসছি বিস্তারিত খবরে। বর্ষবরণের রাতে টহল দিতে বেরিয়ে দুর্ঘটনার কবলে পুলিশেরই ভ্যান। রবিবার রাতে পুরুলিয়া বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কের উপরে পুলিশের টহলদারি ভ্যানকে প্রবল বেগে ধাক্কা মারে আবগারি দফতরের একটি গাড়ি। ঘটনার গুরুতর আহত এক ডিএসপি ও 3 পুলিশ কর্মী। রবিবার রাতে পুরুলিয়া বাঁকুড়া সড়কে টহল দিতে বেরিয়েছিল পুলিশের একটি ভ্যান। সেটি যখন পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে আসে, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে টহলদারি ভ্যানটিকে এসে ধাক্কা মারে আবগারি দফতরের একটি গাড়ি। প্রবল ধাক্কায় দুমড়ে যায় পুলিশের গাড়ি। সেই সময় পুলিশ ভ্যানে ছিলেন এক ডিএসপি ও 3 পুলিশ কর্মী। প্রত্যেকেই ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পরই অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে ছুটে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। দুর্ঘটনায় গুরুতর আহত হন 4 পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে তাদের ভর্তি করা হয় পুরুলিয়া সদর হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে অন্যত্র পাঠানো হয়। বছরের প্রথম দিনই ট্রেন চলাচল ব্যাহত হলো হাওড়া বর্ধমান মেইন শাখায়। সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারি দেওয়ার সময় 6 নম্বর লাইনে ফাটল দেখতে পান রেল কর্মীরা। তারপরেই মেরামতির কাজ শুরু হয়, যা বেলা অবধি শেষ হয়নি। সকালে 7:30 নাগাদ লাইনে ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে পরপর একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। কিছু ট্রেনকে বিকল্প লাইন দিয়ে হাওড়ার উদ্দেশ্যে পাঠানো হয়। ট্রেনগুলি ধীর গতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছয়। বছরের প্রথম দিনে ট্রেনে উঠে দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের। সকাল 8টা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়েছিল, যা বেলা অবধিও শেষ হয়নি। সকাল 8টা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়। শেষ খবর পাওয়া অবধি ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা। পাশাপাশি অতি শীঘ্রই আমাদের চ্যানেলটিতে 30,000 সাবস্ক্রাইবার হতে চলেছে। সেজন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে সুরক্ষা পেতে সবাই সাবধানে থাকুন এবং বিধিনিষেধ মেনে চলুন। অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামের কোন মূর্তিটি স্থাপন করা হবে তা ঠিক করতে কিছুদিন আগে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেই ভোটাভুটিতে একটি মূর্তি নির্বাচিতও হয়েছে। যদিও 3টির মধ্যে কোন মূর্তিটি গর্ভগৃহের প্রধান আসনে থাকবে আনুষ্ঠানিকভাবে তা এখনো জানায়নি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তবে সূত্রের খবর, মন্দিরের গর্ভগৃহের জন্য নির্বাচিত হয়েছে ভগবান রামের একটি বাল্য মূর্তি। নির্বাচিত মূর্তিটিতে রামের 5 বছর বয়সী রূপের আদল ফুটিয়ে তোলা হয়েছে। মূর্তি সজ্জার জন্য তার হাতে আলাদা করে বসানো হয়েছে তীর এবং ধনুক। মূর্তিটির উচ্চতা 51 ইঞ্চি। তুলসীদাস রচিত রামচরিতমানস এবং মহর্ষি বাল্মীকির রামায়ণ মহাকাব্যে রামের যে রূপ বর্ণনা করা হয়েছে হুবহু সেই আদলেই এই মূর্তি গঠিত। দেখতে দেখতে পার হলো আরো একটি ইংরেজি বছর। তাই নতুন বছরের শুরুতেই দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। বলেন, 2024 সাল সকলের অসাধারণ কাটুক। এদিন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে লেখেন, সকলকে 2024 সালের শুভেচ্ছা জানাই। এই নতুন বছর আপনাদের সকলের জন্য সমৃদ্ধি, শান্তি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক, এই কামনাই করি। নরেন্দ্র মোদীর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আশা করি 2024 সাল আপনাদের সকলের জন্য খুশি, শান্তি ও সমৃদ্ধ নিয়ে আসুক। আসুন আমরা সকলে মিলে উন্নয়নের লক্ষ্যে কাজ করি। বছরের শেষ দিনে বাড়ছে উদ্বেগ। ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 841 জন, যা সাম্প্রতিক কালের মধ্যে সর্বাধিক। এদিকে গত 24 ঘন্টায় আরো 3 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফের গত 24 ঘন্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা 4,309 জন। কেরল, কর্ণাটক এবং বিহার থেকে একজন করে কোভিড আক্রান্তের মৃত্যুর খবর মিলেছে। উদ্বেগের নতুন নাম করোনার JN.1 স্ট্রেন। 28 ডিসেম্বর পর্যন্ত
দেশে 145টি JN1 কেসের খবর ছিল। শনিবার নতুন করে মহারাষ্ট্রে আরও একজনের শরীরে এই নয়া প্রজাতির করোনা ভাইরাস থাবা বসিয়েছে। সে রাজ্যে এই মুহূর্তে JN1 এর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10। সকালে নির্দিষ্ট সময় থেকেই শুরু হয় পঠন পাঠন। পড়ুয়াদের পড়াশোনার আওয়াজে গমগম করে গোটা স্কুল চত্বর। যদিও পঠন পাঠন শেষে গান্ধী মেমোরিয়াল হিন্দি প্রাইমারি বিদ্যালয়ের স্কুলের তালা বন্ধ হতেই বদলে যাচ্ছে পরিস্থিতি। পুর নিগমের 18 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী রানাবস্তির ওই স্কুলের একটা অংশের ছাদ কংক্রিটের রয়েছে। সেই কংক্রিটের ছাদে নেশার আসর বসছে বলে অভিযোগ। স্কুলের আর একটা অংশের ছাদ বলতে রয়েছে টিনের শেড। ওই শেড ভেঙে দুবার চুরির ঘটনাও ঘটেছে। চলতি সপ্তাহে জানলা ভেঙে রান্নাঘরে থাকা মিড ডে মিলের 100 কেজি চাল দুষ্কৃতীরা চুরি করে নিয়েছে বলে অভিযোগ করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা। উত্তরবঙ্গে দক্ষিণ রায় এক সপ্তাহের মধ্যে বক্সার জঙ্গলে বন দপ্তরের পাতা ক্যামেরায় দুবার ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। গত বৃহস্পতিবারের পর রবিবার বন দপ্তরের পাতা ক্যামেরায় ধরা পড়েছে 4 বছর বয়সী একটি বাঘের ছবি। ফলে বক্সায় বেড়াতে আসা পর্যটকদের মধ্যেও বাঘ দেখার একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার যে অবাধে বিচরণ করছে এ ব্যাপারে নিশ্চিত বন দপ্তরের কর্তারা। রাজ্য বন দপ্তরের PCCF দেবল রায় জানিয়েছেন, রবিবার দিনের আলোয় একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। কদিন আগেও যে বাঘের ছবিটি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল, দুটি ছবি একই বাঘের হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে গাইতে হবে রাজ্য সঙ্গীত। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। একই সঙ্গে পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসাবে পালন করতে হবে বলে ঘোষণা করেছে নবান্ন। মুখ্য সচিবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান কর্মসূচির শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। কবিগুরুর লেখা বাংলার মাটি বাংলার জল গানটিকে বাংলার রাজ্য গান হিসেবে বেছে নেওয়া হয়েছে। রাজ্য সঙ্গীতের ক্ষেত্রে নির্দেশিকা, সমস্ত সরকারি অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট 59 সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত। অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত। বিজ্ঞপ্তি অনুযায়ী সম্মানের সঙ্গে প্রতি বছর পয়লা বৈশাখ দিনটি বাংলা দিবস হিসাবে পালন করবেন বঙ্গবাসী। প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য দ্বিতীয় দফায় অর্থ পাঠালো ভারত। রাষ্ট্রপুঞ্জের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির মাধ্যমে ওই অর্থ পৌঁছবে পশ্চিম এশিয়ায়। এই দফায় 25 লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্য পাঠিয়েছে দিল্লি। ভারতীয় মুদ্রায় যার মূল্য 20 কোটি 78 লক্ষ টাকা। রাষ্ট্রপুঞ্জের সঙ্গে চুক্তি মোতাবেক প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য বছরে 50 লক্ষ মার্কিন ডলার পাঠানোর কথা ভারতের। এই দফায় 25 লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্য পাঠিয়েছে দিল্লি। ভারতীয় মুদ্রায় যার মূল্য 20 কোটি 78 লক্ষ টাকা। রাষ্ট্রপুঞ্জের সঙ্গে চুক্তি মোতাবেক প্যালেস্তিনীয় শরণার্থীদের জন্য বছরে 50 লক্ষ মার্কিন ডলার পাঠানোর কথা ভারতের। এর আগে প্রথম দফায় 25 লক্ষ মার্কিন ডলার পাঠানো হয়েছিল। এবার দ্বিতীয় দফায় অর্থ পাঠানো হলো। উত্তরপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশেই। কয়েকদিন আগেই এক IIT ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এবার বছরের শেষে আরো ভয়ঙ্কর ঘটনা। যৌন হেনস্থার প্রতিবাদ করেছিল 18 বছরের এক দলিত তরুণী। তার ভয়ঙ্কর মূল্য চোকাতে হলো ওই তরুণীকে। ফুটন্ত তেলের কড়াইয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক তেল মিল মালিক ও তার 2 সহযোগীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের বাগপতের সিলভারনগর গ্রামে। পুলিশ সূত্রের খবর, ঘটনার পরপরই ওই তরুণীকে ভর্তি করা হয়েছে দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে। তরুণীর দেহের একটি পা ও একটি হাত ছাড়া দেহের অধিকাংশ পুড়ে গিয়েছে। পাশাপাশি ওই তেল কলের মালিক ও তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতে মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর স্যাটেলাইট এক্সপোস্যাট। এটি ভারতের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট, যা বিশ্বে দ্বিতীয়। এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে মহাকাশে পাঠিয়েছে শুধুমাত্র নাসা। মহাকাশে কৃষ্ণগহ্বরের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট। এছাড়াও উজ্জ্বলতম 50টি শক্তির উৎস পর্যবেক্ষণ এক্সপোস্যাটের তালিকায় রয়েছে। মহাকাশের নিউট্রন স্টারগুলিকেও এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অধ্যয়ন করবেন বিজ্ঞানীরা। বছরের প্রথম দিনটিকে এই কাজের জন্য বেছে নিয়েছেন ভারত মহাকাশ গবেষণা সংস্থা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোমবার ঠিক সকাল 9:10 শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা PSLV-র পিঠে চেপে যাত্রা শুরু করলো এক্সপোস্যাট।
ইন্দ্রোজ্যাট পিএসএলভির এটি 60তম মহাকাশ যাত্রা। আসছি আবহাওয়ার খবরে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতেও আবহাওয়ার অন্যরকম মতিগতি। শীত উধাও। এদিকে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। রাজ্যের চাষিদের উদ্বেগ বাড়িয়ে নতুন বছরের শুরুতেই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ঘন কুয়াশার দাপট থাকবে পশ্চিমের জেলা সহ বেশ কয়েকটি জেলায়। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী 2-3 দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। বুধবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। আকাশের মেঘলা থাকার সম্ভাবনা। নতুন বছরে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বছরের শুরুতে তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকে বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বীরভূম, মুর্শিদাবাদ সহ একাধিক জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো।